গাজা ও মিশরের মধ্যকার গুরুত্বপূর্ণ রাফা সীমান্ত ক্রসিং সীমিতভাবে খুলে দেওয়ার অনুমতি দিতে রাজি হয়েছে ইসরায়েল। তবে এর বিনিময়ে কঠোর শর্ত দিয়েছে দেশটি। শর্ত অনুযায়ী অবরুদ্ধ গাজায় আটক থাকা শেষ বন্দির মরদেহ উদ্ধার করতে হবে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দীর্ঘদিন ধরে রাফা সীমান্ত বন্ধ থাকায় অবরুদ্ধ এই উপত্যকায় ত্রাণ পৌঁছানো এক প্রকার কঠিন হয়ে পড়েছে। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, 25 জানুয়ারি ইসরায়েল সীমিতভাবে রাফা সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দেয়। এর আগে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতরা ইসরায়েল সফরে গিয়ে গাজায় ত্রাণ প্রবেশের প্রধান এই পথ খুলে দিতে তেল আবিবের উপর চাপ দেন। টিআরটি ওয়ার্ল্ড আরও জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথম ধাপের আওতায় রাফা সীমান্ত গত অক্টোবর মাসেই খোলার কথা ছিল, কিন্তু 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল সেই শর্ত মানেনি। রাফা সীমান্ত পুনরায় চালু করা ছিল গত অক্টোবর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত গাজা যুদ্ধবিরতি কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে গণহত্যার সময় ইসরায়েলি বাহিনী সীমান্ত ক্রসিংটি নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এটি বন্ধই ছিল। এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, জীবিত সব জিম্মি ফিরিয়ে দেওয়া এবং নিহতদের মরদেহ উদ্ধারে হামাসের শতভাগ সহযোগিতা নিশ্চিত হলেই সীমান্ত খুলে দেওয়া হবে। নেতানিয়াহুর দপ্তর আরও জানায়, শেষ বন্দী রন গোভিলির মরদেহ উদ্ধারে সংগৃহীত সব গোয়েন্দা তথ্য কাজে লাগিয়ে ইসরায়েলি সেনাবাহিনী বর্তমানে একটি বিশেষ অভিযান চালাচ্ছে। এই অভিযান শেষ হলে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতার ভিত্তিতে রাফা সীমান্ত ক্রসিং খুলে দেওয়া হবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরায়েলি বাহিনী শতবার চুক্তি লঙ্ঘন করেছে। এই সময় অন্তত 484 জন ফিলিস্তিনি নিহত এবং আরও 1321 জন আহত হয়েছেন। এছাড়া 2023 সালের অক্টোবর থেকে চালানো হামলায় গাজায় 71,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। টানা হামলায় গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।